ভালো আছো তো সবাই? চলো আজকে আমরা অপর একটি অন্তঃক্ষরা গ্রন্থি থাইরয়েড গ্রন্থি নিয়ে আলোচনা করি। থাইরয়েড, আমরা এর আগে অন্তঃক্ষরা গ্রন্থি পিটুইটারি নিয়ে আলোচনা করেছি। থাইরয়েড গ্রন্থি, এই গ্রন্থিটি কোথায় আছে, অর্থাৎ তার অবস্থান এবং এই থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন সম্পর্কে জানব। থাইরয়েড গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডটি অবস্থান কোথায়? এটা আমাদের দেহে গ্রীবাদেশে, আমাদের গ্রীবাদেশে ল্যারিংসের নিচে, ল্যারিংসের ঠিক নিচে ট্রাকিয়ার দুপাশে এই থাইরয়েড গ্রন্থিটি দুটো খণ্ডক রূপে অবস্থান করে। সেই দুটো খণ্ডক ইস্থমাস বলে একটি যোজক দ্বারা যুক্ত থাকে। থাইরয়েড গ্রন্থি একটাই, কিন্তু এর দুটো খণ্ডক আছে। সেই খণ্ডক দুটো ইস্থমাস নামক একটি যোজক দ্বারা যুক্ত থাকে। তাহলে অবস্থান কোথায়? আমাদের গ্রীবাদেশে ল্যারিংসের ঠিক নিচে ট্র্যাকিয়ার দুপাশে থাইরয়েড গ্রন্থিটি অবস্থিত। এখান থেকে প্রকৃতপক্ষে 3টে হরমোন ক্ষরিত হয়। তো এর মধ্যে T3, T4 আর একটা হচ্ছে ক্যালসিটোনিন। এর মধ্যে আমাদের সিলেবাসের মধ্যে আমরা T4 নিয়ে আলোচনা করব। এই T4 একে আমরা থাইরক্সিন বলে থাকি। থাইরক্সিন, এই থাইরক্সিন নিয়ে আমরা আলোচনা করব। আর এই T3 আর ক্যালসিটোনিন, এটাও, এই হরমোনগুলো থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয়। T3 এর পুরো নাম হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন। আর T4 হচ্ছে, তাহলে T4 মানে টেট্রা আয়োডোথাইরোনিন। তাহলে T4 এর পুরো নাম টেট্রা আয়োডোথাইরোনিন। তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে 3টে হরমোন ক্ষরিত হয়, T3, T4 আর ক্যালসিটোনিন। আমরা শুধু T4 নিয়ে আলোচনা করব। T4 বা এর অপর নাম থাইরক্সিন। এই থাইরক্সিনের কাজগুলো আলোচনা করব। তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে প্রশ্ন পড়ে যে থাইরক্সিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয় বা থাইরক্সিনের উৎস কোথায়। তাহলে থাইরক্সিন হরমোনটি আমাদের থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয়। থাইরয়েড গ্রন্থিটি আছে কোথায়? গ্রীবাদেশে, ল্যারিংসের ঠিক নিচে ট্রাকিয়ার দুপাশে আমাদের এই থাইরয়েড গ্রন্থিটি দুটো খণ্ডক রূপে অবস্থান করে এবং সেই খণ্ডক দুটো ইস্থমাস নামক যোজক দ্বারা যুক্ত আছে। তাহলে আমরা থাইরক্সিনের কাজগুলো চলো জেনে নিই। থাইরক্সিন কি কাজ করে? থাইরক্সিন হরমোন মূলত আমাদের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে জীবদেহের সার্বিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে, বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। বিপাক ক্রিয়াকে কীভাবে নিয়ন্ত্রণ করে? ক্রেবস চক্রকে নিয়ন্ত্রণের মাধ্যমে এই বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে থাইরক্সিন, এবং যার ফলে জীবদেহের সার্বিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে। তাহলে 1 নম্বর হলো দেহের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করা। 2 নম্বর কাজ কি? অন্ত্রের গ্লুকোজ শোষণ ক্ষমতা বৃদ্ধি করে। অন্ত্রের গ্লুকোজ শোষণ ক্ষমতা বৃদ্ধি করে থাইরক্সিন। আমাদের যকৃৎ ও পেশিকোষে যে গ্লাইকোজেন জমা থাকে, সেই গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি করতে সাহায্য করে। যকৃৎ ও পেশিকোষে সঞ্চিত গ্লাইকোজেন থেকে গ্লুকোজ প্রস্তুতিতে সহায়তা করে। আবার যকৃতে প্রোটিন জমা থাকে, সেই প্রোটিন থেকে গ্লুকোজ তৈরিতে সহায়তা করে থাইরক্সিন। আর কি কাজ আছে?
এই হরমোনটির একটি বিশেষ একে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। ক্যালোরি মানে তাপ। আমাদের দেহের কোষগুলোতে অক্সিজেনের সরবরাহ বাড়িয়ে দেয়, যার ফলে তাপ উৎপন্ন হয়। তাহলে অক্সিজেনের ব্যবহার বাড়িয়ে, অক্সিজেনের সরবরাহ বাড়িয়ে তাপ উৎপাদন ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। তাই এর একটা অপর নাম আছে ক্যালোরিজেনিক হরমোনও একে বলা হয়। ক্যালোরিজেনিক হরমোন কেন বলে? তাহলে কোষে অক্সিজেন সরবরাহ বৃদ্ধির মাধ্যমে দেহের তাপ উৎপাদন ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। আর এই কোষে অক্সিজেন সরবরাহ নিয়ন্ত্রণ ও তাপ উৎপাদনের হ্রাস বৃদ্ধি ঘটানোর মাধ্যমে দেহের বিএমআরকে নিয়ন্ত্রণে রাখে। বিএমআর তোমরা ক্লাস 9-এ পড়েছ। বিএমআর মানে বেসাল মেটাবলিক রেট। এই বিএমআরকে মৌল বিপাকীয় হারকে হ্রাস বা বৃদ্ধি ঘটিয়ে একে নিয়ন্ত্রণে রাখে। কিভাবে নিয়ন্ত্রণ করে? কোষে অক্সিজেন সরবরাহকে নিয়ন্ত্রণ করে। কখনো বিএমআরের হারকে বাড়ায়, কখনো বিএমআরের হারকে কমাতে হয়। অর্থাৎ প্রয়োজন মতো বিএমআরকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাইরক্সিন। আমাদের মেদ কলায় আমাদের যে মেদ জমা থাকে, সেই মেদকে জারিত করতে সাহায্য করে এবং এই মেদ জারণের মাধ্যমে কিটোন বডি প্রস্তুতিতে সহায়তা করে থাইরক্সিন। তাহলে মেদকে জারিত করে কিটোন বডি উৎপাদনে সাহায্য করে। আরও কাজ আছে এর। আমাদের যে লোহিত কণিকাগুলো আছে রক্তের মধ্যে, যে লোহিত কণিকা, তাদের আয়ু কতদিন? ক্লাস 9-এ পড়েছ। 120 দিন মতো এরা বাঁচে। তাহলে লোহিত রক্ত কণিকাগুলোর ক্রম পরিণতিতে সহায়তা করে থাইরক্সিন। লোহিত রক্তকণিকার ক্রম পরিণতিতে সাহায্য করে থাইরক্সিন। আরেকটা কাজ আছে, বেঙ্গাচি থেকে যখন ব্যাঙ হয়, এই যে রূপান্তর, বেঙ্গাচি থেকে ব্যাঙের রূপান্তর, মেটামরফোসিস বলা হয় এই রূপান্তরকে। এই রূপান্তরে সহায়তা করে থাইরক্সিন। তাহলে বেঙ্গাচির রূপান্তরে সাহায্য করে থাইরক্সিন। এই রূপান্তরটাকে মেটামরফোসিস বলে। তাহলে বেঙ্গাচির রূপান্তরে সহায়তা করে। আর কি করে? থাইরক্সিন হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। তাহলে হৃদস্পন্দন যদি বাড়ে তাহলে কি হবে? হৃদস্পন্দনের হার যদি বাড়ে তাহলে রক্তচাপ বাড়বে এবং রক্তচাপ বাড়ার সঙ্গে সঙ্গে শ্বাস হারও বৃদ্ধি পায়। তাহলে হৃদস্পন্দন বৃদ্ধির মাধ্যমে রক্তচাপ এবং শ্বাসের হার, শ্বাস হার বৃদ্ধি করে থাইরক্সিন। তাহলে হৃদস্পন্দন বাড়ানোর মাধ্যমে আমাদের রক্তচাপকেও নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। আমাদের মস্তিষ্ক তথা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সার্বিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে থাইরক্সিন। তাহলে এতগুলো কাজ এই থাইরক্সিন হরমোন করে থাকে। তাহলে থাইরক্সিন হরমোনের এই কাজগুলো, এটা তোমাদের টেক্সট বইটা তোমরা বারবার রিডিং পড়বে, এর অনেকগুলো কাজ আছে। তাহলে এই কাজগুলো এবং এই হরমোনটি কোথা থেকে ক্ষরিত হয়, আর এই যে একে T4 বলা হয়, T4 বা থাইরক্সিন, T4-এর পুরো নামটা টেট্রা আয়োডো থাইরোনিন। এগুলো একটু ভালো করে মনে রাখবে। আরেকবার কি বলবো কাজগুলো? থাইরক্সিন অল্প অল্প করে বলে দিচ্ছি যে আমাদের আমাদের বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলোর বিপাকে সহায়তা করে, ক্রেবস চক্রের সক্রিয়তা বৃদ্ধির মাধ্যমে আমাদের বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, অন্ত্রের গ্লুকোজ শোষণ ক্ষমতা বৃদ্ধি করে, যকৃৎ ও পেশিকোষে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ প্রস্তুতিতে সহায়তা করে, যকৃতে প্রোটিন থেকে গ্লুকোজ প্রস্তুতিতে সহায়তা করে, লোহিত রক্তকণিকার ক্রম পরিণতিতে সহায়তা করে, কোষে অক্সিজেন সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে বা কোষে অক্সিজেন সরবরাহ বাড়িয়ে দিয়ে তাপ উৎপাদনকে নিয়ন্ত্রণ করে,
তাই একে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। এবং এইভাবে থাইরক্সিন আমাদের মৌলবিপাকীয় হার বিএমআরকে নিয়ন্ত্রণে রাখে। তাহলে বিএমআর নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে থাইরক্সিন। আর কি করে? ব্যাঙাচি থেকে ব্যাঙের রূপান্তরে সহায়তা করে, হৃদস্পন্দনের হার বৃদ্ধির মাধ্যমে রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। তাহলে এগুলো হলো থাইরক্সিনের কাজ। তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন পড়তে পারে যে থাইরক্সিন নিঃসৃত একটি হরমোন, বা থাইরক্সিন সরাসরি প্রশ্ন এরকম পড়তে পারে যে থাইরক্সিনের উৎস ও কাজ লিখো। তাহলে থাইরক্সিনের উৎস অর্থাৎ থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন খরিত হয় এবং তারপর তার কাজগুলো উল্লেখ করবে। তাহলে এই হলো থাইরয়েড গ্রন্থি এবং তার থেকে নিঃসৃত থাইরক্সিন হরমোনের কাজগুলো আমরা এখন জেনেছি। আগামী ক্লাসে আমরা অন্য কোনো অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে আলোচনা করব। আজকে এখানেই শেষ করি।